চ্যাপ্টার ইজ বেসিক্যালি অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, যেটা অনেকেই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং বলে। তার মানে একই চ্যাপ্টারকে ইন্ডিকেট করছে। অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডসও যা, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিংও তাই। একদম শুরুর দিন থেকে আমরা জানছি যে অ্যাকাউন্টস এর বেসিক অবজেক্টটা কি। যে কোনো বিজনেসের যে অ্যাকাউন্টস মেনটেন করে, সেই বিজনেসের আলটিমেটলি কত প্রফিট হচ্ছে কত লস হচ্ছে সেটা অ্যাকাউন্টিং মেনটেন করলেই আমরা জানতে পারবো। তার মানে অ্যাকাউন্টস এর মেইন কাজই হচ্ছে বিজনেসের প্রফিট লস ক্যালকুলেশন করে দেওয়া। ওকে, মানে খুব সিম্পলি বললে, তো আমরা যে সিস্টেম শিখে এসেছি, আমরা কিন্তু বিজনেসের প্রফিট লস ক্যালকুলেশন করা শিখেছি। আমরা ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট প্রিপেয়ার করা শিখেছি না? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা জিপি পেতাম, পিএল অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট পেতাম। সো ওটা যেটা শিখেছি ট্রেডিং পিএল ব্যালেন্স শিট প্রিপারেশন করা, এবং সেখানে একটা সিকোয়েন্স আমরা ফলো করতাম। কি প্রথমে কি করতাম? জার্নাল করতাম, জার্নাল দিয়ে লেজার করতাম, লেজার থেকে ট্রায়াল করতাম, আর ট্রায়ালের থেকে বছরের শেষে গিয়ে আমরা ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করতাম, বিজনেসের প্রফিট লস জেনে যেতাম। ওটা যেটা শিখেছি সেটা কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং। কেন ডাবল এন্ট্রি বলছি ওটাকে? কারণ সেখানে প্রত্যেকটা ট্রানজাকশনে আমরা ডুয়াল অ্যাসপেক্টকে কনসিডার করতাম। কাউকে টাকা দিচ্ছি, পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওয়েজেস এর পেমেন্ট করছি, ওয়েজেস টু ক্যাশ, মানে প্রত্যেকটা ট্রানজাকশনের দুটো অ্যাসপেক্ট, একটা ডেবিট একটা ক্রেডিট, এবং প্রত্যেকটা ট্রানজাকশনকে ওখানে প্রপারলি রেকর্ড করতাম। এবং ডাবল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং কিন্তু অনেক বেশি সাইন্টিফিক। অ্যাকাউন্টিং ইনফরমেশন অনেক মানে ভালো রিভিল করে অ্যাকাউন্টিং ইনফরমেশন ডাবল এন্ট্রি সিস্টেম। এটা হচ্ছে আর একটা সিস্টেম যেটাকে আমরা বলছি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এই সিস্টেমও অ্যাকাউন্টিং মেনটেন করে তুমি একটা বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করতে পারবে। তার মানে ফাইনালি আমরা কনক্লুশনে আসতে পারি কি দেয়ার আর টু সিস্টেম অফ অ্যাকাউন্টিং। ওয়ান ইজ ডাবল এন্ট্রি, যেটা আমরা অলরেডি জানি, হুইচ ইজ ভেরি মাচ সাইন্টিফিক। আর আরেকটা সিস্টেম অফ অ্যাকাউন্টিং আছে যেটা বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করে দিতে পারে, দ্যাট ইজ সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অফ অ্যাকাউন্টিং, হুইচ ইজ অলসো নোন অ্যাজ অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম তাহলে প্রফিট লস ক্যালকুলেট করে দিতে পারবে, ইয়েস, কিন্তু সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অনেক বেশি আনসাইন্টিফিক, সব জায়গায় চলে না স্যার। যখন বিজনেস খুব স্মল হয়, ক্যাপিটাল স্মল, নাম্বার অফ ট্রানজাকশনস ভেরি ফিউ, তখন আমরা ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং না করে সিঙ্গেল এন্ট্রি করতে পারি। ডাবল এন্ট্রি আমরা সব জায়গায় করতে পারি এবং তাই করে প্র্যাকটিক্যালি মোস্ট অফ দ্য পিপল ফলো ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং। কোম্পানির ক্ষেত্রে তো কোম্পানিকে পরিষ্কার বলা হয়েছে যে তোমাদের ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং করতে হবে, কোম্পানি সিঙ্গেল এন্ট্রি অ্যাকাউন্টিং করে না। তাহলে স্যার আমরা শিখছি কেন? একটা কনসেপ্ট আছে তাই আমরা শিখছি যে যদি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আমরা কোনো বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করতে চাই কিভাবে করব। সো সিস্টেম অফ অ্যাকাউন্টিং দুটো, একটাকে বলছি সিঙ্গেল, একটাকে বলছি ডাবল। আমরা এই পর্যন্ত যা কিছু অ্যাকাউন্টস শিখেছি অল আর পার্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম। আজকে আমরা শিখবো সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে কিভাবে প্রফিট লস ক্যালকুলেশন করে। তাহলে একটু যদি লিখি, দেয়ার আর টু সিস্টেম, একটাকে বলছি সিঙ্গেল এন্ট্রি যেটা আজকে আমরা শিখবো, আর একটা হচ্ছে ডাবল এন্ট্রি যেটা অলরেডি এতদিন আমরা শিখছি। ডাবল এন্ট্রি সিস্টেমে কি কি করি? প্রথমে করি কি? জার্নাল। প্রত্যেকটা ট্রানজাকশনে জার্নাল করব, সেখান থেকে লেজার করব, সেখান থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করব, এবং তারপর ফাইনালি কি করব? ফাইনাল অ্যাকাউন্টস। আর ফাইনাল অ্যাকাউন্টস মানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট। ইয়ার এন্ডিং আবার নেক্সট ইয়ার সেম প্রসেস ফলো হবে। সিঙ্গেল এন্ট্রিতে কি হয়? এখানে প্রত্যেকটা ট্রানজাকশনকে রেকর্ড করে না, এখানে শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলো সেগুলোকে ওপেন করা হয়। স্যার পার্সোনাল অ্যাকাউন্ট নিশ্চয়ই বুঝি এতদিনে, মিস্টার এক্স মিস্টার ওয়াই এদেরকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। আর কি ওপেন করা হয়? এখানে একটা ক্যাশ বুক খোলা হয়। ডাবল এন্ট্রি সিস্টেমে কি ওয়েজেস পেমেন্ট করছি, ওয়েজেস এর নামে একটা অ্যাকাউন্ট খুলছি, স্যালারি পেমেন্ট করছি, স্যালারির নামে একটা লেজার অ্যাকাউন্ট খুলছি। সিঙ্গেল এন্ট্রি তো ওসব হয় না, শুধু পার্টির নাম যাদের আছে পার্টি অ্যাকাউন্ট ওপেন করা হয় আর একটা ক্যাশ বুক ওপেন করা হয়, বাস এই দুটো জিনিস মেনটেন করা হয়। এবং বছরের শেষে ডাবল এন্ট্রিতে যেমন ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করি, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, সিঙ্গেল এন্ট্রিতে আমরা ফাইনাল অ্যাকাউন্টস মানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করি না। এখানে দুটো জিনিস প্রিপেয়ার করি, একটাকে বলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, আর একটাকে বলে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আলটিমেটলি
এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম ফলো করেও আমাদের টার্গেট কি? বিজনেসের প্রফিট লস ক্যালকুলেট করা। তো প্রফিট লস বলে দেবে এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, স্টেটমেন্ট ফরম্যাটে হয় এখানে। এখানে কিন্তু অ্যাকাউন্ট ফরম্যাটে হবে না, ডেবিট ক্রেডিট নেই, একটা স্টেটমেন্ট বানাবো যে স্টেটমেন্ট থেকে আমরা প্রফিট পেয়ে যাব। আর একটা কি বানাতে হয় স্যার? ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ডাবল এন্ট্রি সিস্টেমে কি কি করতাম বলতো, মনে পড়ে? ট্রেডিং করতাম, ট্রেডিং কিন্তু অ্যাকাউন্ট, পিএল করতাম, আর একটা জিনিস করতাম সেটা হচ্ছে ব্যালেন্স শিট। ডাবল এন্ট্রিতে যেটা ব্যালেন্স শিট, সিঙ্গেল এন্ট্রিতে সেটাই অলমোস্ট সিমিলার টু দ্যাট বাট নট এক্সাক্ট থিং। সেটা হচ্ছে কি? ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। মানে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এ লাইক ব্যালেন্স শিট, অ্যাসেট লায়াবিলিটি ডিটেল, লাইক ব্যালেন্স শিট কিন্তু এক্স্যাক্টলি ব্যালেন্স শিট না। আর স্টেটমেন্ট অফ পিএল, ট্রেডিং পিএল এখানে হয় না, এখানে তৈরি হয় কি? স্টেটমেন্ট অফ পিএল, যেটা বিজনেসের প্রফিট লস বলে দেবে। দুটো সিস্টেম, দুটো কনসেপ্ট আছে। বিজনেসের প্রফিট ক্যালকুলেশন করবার জন্য দেয়ার আর টু ওয়েজ। সিঙ্গেল এন্ট্রি তো অ্যাকাউন্টিং করতে পারো, ডাবল এন্ট্রি তো করতে পারো। ম্যাক্সিমাম পিপল ফলো ডাবল এন্ট্রি বিকজ ডাবল এন্ট্রি ইজ মোর সাইন্টিফিক। সিঙ্গেল এন্ট্রি কোথায় চলে স্যার? খুব স্মল বিজনেস হলে সেখানে সিঙ্গেল এন্ট্রি অ্যাপ্লিকেশন তুমি করতে পারো। তাহলে এই চ্যাপ্টারে আমরা শিখবো কি স্যার? এই চ্যাপ্টারে আমরা শিখবো হাউ টু প্রিপেয়ার দিস স্টেটমেন্ট অফ পিএল এন্ড হাউ টু প্রিপেয়ার দিস ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। অবজেক্ট ইজ ক্লিয়ার? এই চ্যাপ্টারে আমরা কি শিখবো? স্টেটমেন্ট অফ পিএল কি করে বানাবো, আর ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। তো ইনিশিয়ালি আমি স্টেটমেন্ট অফ পিএল এ ফোকাস করছি। So the first thing we will learn here, how to prepare statement of PL. এখানে কি করে প্রফিট ক্যালকুলেশন করা হবে? এখানে প্রফিট ক্যালকুলেশনের বেসিস হলো কম্পারিজন অফ ক্যাপিটাল। আমি আসছি স্টেটমেন্টে, একটু কনসেপ্টটা ডিসকাস করে নিই। এখানে প্রফিট কি করছি, কিভাবে ক্যালকুলেট করা হয়? থ্রু কম্পারিজন অফ ক্যাপিটাল। ক্যাপিটাল কম্পারিজনে প্রফিট ক্যালকুলেট করা হয়। একটা সিম্পল এক্সাম্পল নিই। ধরো মিস্টার এক্স, ও একটা বিজনেস স্টার্ট করেছে 1 লাখ দিয়ে। 1 লাখ কবে দিয়েছে? 1/1/2022 তে 1 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করেছে। বিজনেস স্টার্ট করলো, গুডস পারচেস করলো, গুডস বিক্রি করলো, লেবারদের পেমেন্ট করলো, ইলেকট্রিক বিল পেমেন্ট করেছে, রেন্ট পে করেছে, অল ট্রানজাকশন হ্যাপেন্ড। বছরের শেষে গিয়ে, তার মানে এই যে বছরের শুরুর যে ক্যাপিটাল, তাকে আমরা কি বলছি স্যার? দিস ইজ ওপেনিং ক্যাপিটাল। বছরের শুরুতে যে টাকাটা দিয়ে তুমি বিজনেস স্টার্ট করছো, দ্যাট ইজ ইউর ওপেনিং ক্যাপিটাল। 1 লাখ টাকা দিয়ে শুরু করে বছরের শেষ দিন 31 ডিসেম্বর 2022 যখন পৌঁছাচ্ছ, তোমার ক্যাপিটালের ব্যালেন্স দাঁড়িয়েছে 1,30,000। তাহলে এটাকে কি বলবো? দিস ইজ ইউর ক্লোজিং ক্যাপিটাল। স্টার্ট করেছিল 1 লাখ দিয়ে, দ্যাট ইজ ইউর ওপেনিং ক্যাপিটাল। অ্যাডলেস করে প্লাস মাইনাস করে তোমার বছরের শেষে ক্যাপিটাল দাঁড়িয়েছে কত? 1,30,000, দ্যাট ইজ ইউর ক্লোজিং ক্যাপিটাল। প্রফিট কি করে করছি স্যার? ভেরি সিম্পল, প্রফিট করছি ক্লোজিং ক্যাপ মাইনাস ওপেনিং ক্যাপ। দ্যাট মিনস 1,30,000 ক্লোজিং ক্যাপ থেকে আমি যদি 1 লক্ষ টাকার ওপেনিং ক্যাপ বাদ দিই, আই উইল গেট দ্য প্রফিট 30,000। সো সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রফিট ক্যালকুলেশন ইজ ভেরি ইজি। বছরের শুরুর ক্যাপিটাল এবং শেষের ক্যাপিটাল দুটোকে কম্পেয়ার করলেই আমরা পেয়ে যাব প্রফিট। স্যার এমন যদি হতো ক্লোজিং ক্যাপিটালটা 130 না, স্যার ক্লোজিং ক্যাপিটালটা 130 না হয়ে সাপোজ 80,000 হয়েছে, তাহলে কি ক্লোজিং মাইনাস ওপেনিং করলে কি -20 হতো? তার মানে 1 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করলাম আর বছরের শেষে গিয়ে দেখলাম ক্যাপিটাল পড়ে আছে কত? 80,000। ওয়াজ দেয়ার প্রফিট? দেয়ার ওয়াজ নো প্রফিট, দেয়ার ওয়াজ লস অ্যাকচুয়ালি। সো 20,000 কি হতো স্যার? লস হয়ে যেত। তাহলে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে প্রফিট ক্যালকুলেশন করার বেসিস কি ফিল করলাম? স্যার এখানে প্রফিট করি আমরা কিসে? ক্যাপিটালকে কম্পেয়ার করি। ওপেনিং কত, ক্লোজিং কত, ক্লোজিং থেকে ওপেনিং মাইনাস করলে আমরা পেয়ে যাব প্রফিট। তাহলে মনে হতে পারে স্যার ইটস ভেরি সিম্পল স্যার, ওয়াই শুড উই লার্ন দ্য ডাবল এন্ট্রি সিস্টেম? ক্যাপিটালকে কম্পেয়ার করব। স্যার এই ক্যাপিটাল, ওপেনিং ক্যাপ, ক্লোজিং ক্যাপ তো বুঝলাম। এবার ধরো ড্রয়িংস বলে একটা জিনিস হয় না? ড্রয়িংসটা কি? যেটা প্রোপাইটার বিজনেস থেকে উইথড্র করে, যে টাকাটা প্রোপাইটার যে আছে বিজনেসের, সে বিজনেস থেকে কোনো টাকা উইথড্র করলে সেটাকে আমরা বলি ড্রয়িংস। আর ফ্রেশ ক্যাপিটাল কি জানি? ফ্রেশ ক্যাপিটাল হচ্ছে বছর চলাকালীন প্রোপাইটার যদি বিজনেসে আবার টাকা ইনভেস্ট করে, সেটাকে বলে ফ্রেশ ক্যাপিটাল। এই এক্সাম্পল আমি ওপেনিং ক্যাপ কত নিয়েছি? 1 লাখ। ক্লোজিং ক্যাপ কত নিয়েছি স্যার? 1,30,000।
ড্রয়িংস ধরো আছে 40,000, ফ্রেশ ক্যাপিটাল আছে 20,000। তাহলে স্যার এই দুটো কিভাবে এফেক্ট করবে প্রফিটকে? ড্রয়িংস মানে টাকা তুলে নিয়েছি বিজনেস থেকে, যদি ড্রয়িংসটা না করতাম তাহলে কি ক্লোজিং ক্যাপ 130 হতো না 170 হতো? আমি 40,000 টাকা বিজনেস থেকে তুলে নিয়েছি বলে আমার ক্লোজিং ক্যাপিটাল তারপরে 130। আজকে যদি আমি ড্রয়িংসটা না করতাম তাহলে কিন্তু ক্লোজিং ক্যাপিটালটা কত হতে পারতো? 170, 130 প্লাস 40। টাকা তুলে নিলে তো ক্যাপিটাল বিজনেসে কমে যাবে। আজকে যদি ড্রয়িংস না করতাম, স্যার আমার অবজেক্ট কিন্তু বিজনেসের প্রফিট ক্যালকুলেট করতে চাই, তো ক্লোজিং ক্যাপিটাল আমার 130 দেখতে পাচ্ছি, আমি আমার বিজনেস থেকে টাকা তুলেছি 40,000, যদি টাকাটা না তুলতাম তাহলে আমার ক্লোজিং ক্যাপিটালটা কত হতে পারতো? 170। আর ফ্রেশ ক্যাপিটাল দিয়েছি মানে কি, সেটা ক্লোজিং ক্যাপিটালকে বাড়িয়ে দিয়েছে। তার মানে কি করতে বলছি স্যার আমি, এই সিচুয়েশনে যখন ড্রয়িংস এবং ফ্রেশ ক্যাপিটাল থাকবে তখন আমরা কি করব, ক্লোজিং ক্যাপিটাল যেটা আছে সেটাকে নেব। কত আছে? 1,30,000। তার সাথে আমরা অ্যাড করব কাকে? ড্রয়িংসকে। যদি বলি কেন ড্রয়িংসকে অ্যাড করছি, স্যার ওই সেন্সটা অ্যাপ্লাই করছি যে টাকাটা যদি মালিক না তুলতো বিজনেস থেকে, দ্য ক্যাপিটাল কুড হ্যাভ বিন অর উড হ্যাভ বিন মোর দ্যান দিস 1,30,000, সেই সেন্সে 40,000 অ্যাড করছি। আর ফ্রেশ ক্যাপিটাল যদি না দিত তাহলে ক্যাপিটাল আরো কমতো, সো ফ্রেশ ক্যাপিটাল কি করছি? লেস করছি। করে যেটা পাবো সেটাকে বলছি অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল। অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপিটাল স্যার 130 প্লাস 40, 170 থেকে 20 বাদ দিলে ইটস 150। এইবার এখান থেকে ওপেনিং ক্যাপিটালকে মাইনাস করলে আই উইল গেট দ্য প্রফিট হুইচ ইজ এক্স্যাক্টলি 50,000। আর ইউ গেটিং দিস? সো যদি অঙ্কে ক্লোজিং ক্যাপ বলে দেয়, ওপেনিং ক্যাপ বলে দেয়, ড্রয়িংস বলে দেয়, ফ্রেশ ক্যাপ বলে দেয়, কি করে বিজনেসের প্রফিট করব? প্রথমে লিখবো কাকে? ক্লোজিং ক্যাপিটাল, তার সাথে কাকে অ্যাড করব? ড্রয়িংস, লেস করব কাকে? ফ্রেশ ক্যাপিটাল। তাহলে পাবো কি? অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ। এবার অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ থেকে ওপেনিং ক্যাপ মাইনাস করলে আমরা পেয়ে গেলাম বিজনেসের প্রফিট আর লস। যদি অঙ্কে অনলি ওপেনিং এন্ড ক্লোজিং ইজ গিভেন, ক্লোজিং মাইনাস ওপেনিং, but if you find drawings is there, fresh capital is there, then closing cap লেখো, add drawings less fresh, তাহলে কি পাবে? adjusted closing cap। এবার adjusted closing cap এর সাথে তুমি opening cap কে কম্পেয়ার করলে you will get the profit। এটার পরও বাচ্চার মনে হয় কি ইটস ভেরি সিম্পল স্যার, এটুকু না মনে রাখার কি আছে স্যার? ক্লোজিং ক্যাপিটাল যেটা দেওয়া আছে সেটা নেবো, ড্রয়িংস কে অ্যাড ব্যাক করবো, ফ্রেশ ক্যাপিটাল কে লেস করবো, পেয়ে যাবো অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ। অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ থেকে ওপেনিং ক্যাপ কে মাইনাস করলে উই উইল গেট দ্য প্রফিট। So now the question is sir, এই যে ক্লোজিং ক্যাপিটালটা যেটা আমি বলে দিলাম 1,30,000 is given, ওপেনিং ক্যাপ বলে দিলাম 1,00,000 is given, এটা স্ট্রেট ওয়েতে সামসে দেওয়া থাকবে না। এই যে ক্লোজিং ক্যাপ 130 আমি যেমন বলে দিচ্ছি যে দিস মাচ ক্লোজিং ক্যাপ, দিস মাচ ইজ ওপেনিং ক্যাপ, সামস তুমি যখন করবে সামসে তোমাকে ক্লোজিং ক্যাপ রেডি করে দেবে, তোমায় একটু রেডি করে নিতে হবে। তা কিভাবে রেডি করব? তোমাকে ক্লোজিং ক্যাপিটাল বার করবার জন্য ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাতে হবে, ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আর ওপেনিং ক্যাপ বার করবার জন্য কি? ওপেনিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স তোমাকে বানাতে হবে। স্যার এটা বানানো কিন্তু খুব ইজি, ঘাবড়িও না। স্যার ক্লোজিং স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স কি করে বানাবো? ব্যালেন্স শিট আমরা করেছি না, ইটস সিমিলার টু দ্যাট। এদিকে সমস্ত অ্যাসেটস গুলোকে লিখবো, অল অ্যাসেটস, কোন ডেটের অ্যাসেটস? ক্লোজিং ডেটের সমস্ত অ্যাসেটস। এদিকে লিখবো অল লায়াবিলিটিস, সমস্ত অ্যাসেটস ব্যালেন্স লিখবো, অ্যাসেটস গুলোকে টোটাল আপ করব, এদিকে লায়াবিলিটি গুলো লিখবো, এখানে ব্যালেন্স একটা পাবো না, সেটাকে বলবো কি? দিস ইজ ক্লোজিং ক্যাপিটাল। তার মানে ক্লোজিং ডেটে যত বিজনেসের অ্যাসেটস আছে সেগুলোকে অ্যাসেটে লিখবো, তার থেকে লায়াবিলিটি ক্লোজিং ডেটে যা আছে সেগুলোকে মাইনাস করলে আমি পেয়ে গেলাম কি? ক্লোজিং ক্যাপিটাল। সেম থিং আই উইল অ্যাপ্লাই অন ওপেনিং ডেট। ওপেনিং ডেটের অ্যাসেটস গুলোকে অ্যাসেট সাইডে প্লেস করব, ওপেনিং ডেটের লায়াবিলিটি গুলোকে লায়াবিলিটিতে প্লেস করব, করলে এখানেও ব্যালেন্সিং করে একটা অ্যামাউন্ট পাবো, দ্যাট ইজ ওপেনিং ক্যাপিটাল। দিস ইজ দ্য এন্টায়ার থিং ইউ হ্যাভ টু ডু টু প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট অফ পিএল। তোমাকে একটা ওপেনিং স্টেটমেন্ট বানাতে হবে, why we will prepare opening statement? To find out the opening capital, and at the same time you have to prepare a closing statement. Why we will prepare that? To find out closing cap.
Once we get this closing cap and opening cap, then we will prepare this statement. Closing cap নিলাম, add drawings, less fresh capital, fine. তার থেকে adjusted, তার থেকে opening cap বাদ দিলে we will get a profit. তো তোমাকে সামসে তাহলে কি দিয়ে দেবে? তোমাকে ওপেনিং এর ইনফরমেশন দেবে, ক্লোজিং এর ইনফরমেশন দেবে। ওপেনিং ডেটের কিছু অ্যাসেটস লায়াবিলিটি বলে দেবে, ক্লোজিং ডেটের কিছু অ্যাসেটস লায়াবিলিটি বলে দেবে। কি করতে হবে? ওপেনিং এর অ্যাসেট থেকে ওপেনিং এর লায়াবিলিটি বাদ দিলে ওপেনিং ক্যাপ, ক্লোজিং এর অ্যাসেট থেকে ক্লোজিং লায়াবিলিটি বাদ দিলে পাবো কি? ক্লোজিং ক্যাপ। তারপরে স্টেটমেন্ট বানাবি। ক্লোজিং ক্যাপ, অ্যাড ড্রয়িংস, লেস ফ্রেশ ক্যাপ, অ্যাডজাস্টেড ক্যাপিটাল, লেস ওপেনিং ক্যাপ, প্রফিট। বুঝলাম? আরো ক্লিয়ার হবে স্যার বুক থেকে একটা সামস করলে। বুকে এসো, এক্সারসাইজে এসো। যাদের বুক নেই একটু শেয়ার করে নেবে বুক। Sum number 6 দেখ, পেজ নাম্বার 22.17। টি.এস. গ্রেওয়াল, ISC, question number 6, page 22.17। পেয়েছিস সকলে? সামসটা দেখ, সামস পড়ে নি আগে। Shiv maintains his books of accounts on single entry system. Shiv single entry system এ books of accounts maintain করে। কোথায় সামস? কোথায় সামস? কোথায় পেয়েছিস? সামস ফলো কর, শেয়ার কর। His books provide the following information. একটা ইনফরমেশন দেখ, 1st April 2022, that is opening date, and 31st March 2023, that is closing information, closing date information. Furniture, stock, debtors, cash, creditors, BR, loan, investment, opening closing balance দেওয়া আছে। His drawings during the year 500, বছর চলাকালীন কত টাকা বিজনেস থেকে উইথড্র করেছে? 500 টাকা। Depreciate furniture by 10% and provide for doubtful debts 10% on debtors. Prepare the statement showing profit or loss for the year. তোমাকে প্রফিট লস বার করে দিতে হবে। আমরা জানি প্রফিট লস বার করতে গেলে we have to prepare a statement of PL, কিন্তু স্টেটমেন্ট অফ PL তৈরি করতে গেলে আমার প্রথমেই প্রয়োজন কি? ক্লোজিং ক্যাপ। আর প্রয়োজন কি? ওপেনিং ক্যাপ। সেটাকে অঙ্কে বলে দিয়েছে, ক্লোজিং ক্যাপিটাল এত টাকা, ওপেনিং ক্যাপিটাল এত টাকা, বলে দেয়নি। সেটাকে আমায় কি করতে হবে? বার করে নিতে হবে। তার জন্য একটা স্টেটমেন্ট বানাতে হবে। অ্যাকচুয়ালি ওপেনিং ক্যাপিটাল বার করবার জন্য আলাদা স্টেটমেন্ট, ক্লোজিং ক্যাপিটাল বার করবার জন্য আলাদা স্টেটমেন্ট, কিন্তু আলাদা স্টেটমেন্ট করতে গেলে স্যার সময় লাগবে। আমি একই ফরম্যাটে দুটো স্টেটমেন্ট বানাবো। কিরকম করছি দেখ ফরম্যাটটা, এটা আমাদের ইট উইল সেভ আওয়ার টাইম। আমরা সেপারেটলিও করতে পারি, বুক সেপারেটলি করেছে। সরি, একটু বেঁকে গেল। আমরা একটা কলাম করছি, দিস ইজ ফর ওপেনিং, আর সেকেন্ড কলাম করব, দিস ইজ ফর ক্লোজিং। এদিকেও ওপেনিং এর কলাম and closing. This এই কলামে আমি ওপেনিং ডিটেলস লিখবো, আর সেকেন্ড কলামে লিখবো ক্লোজিং ডিটেলস। এটাকে লিখছি অ্যাসেটস, এটাকে লিখছি লায়াবিলিটি। স্যার এটা কেন বানাচ্ছি? এটা বানাচ্ছি কারণ আমি ক্লোজিং ক্যাপ আর ওপেনিং ক্যাপটা বার করব। ওপরে লিখে দিচ্ছি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স,
স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ফাইন, লিখে নিলাম। এবার দেখ, প্রথমেই আছে ফার্নিচার। আশা করি সবাই জানিস ফার্নিচার বিজনেসের অ্যাসেটস না লায়াবিলিটি। তাহলে অ্যাসেট সাইডে গিয়ে ফার্নিচার বসিয়ে দিলে। দেখ তো ওপেনিং কত আছে, সবাই ওপেনিং ক্লোজিং বুঝিস তো? বছরের শুরুটা ওপেনিং, শেষেরটা ক্লোজিং। একবার স্টেটমেন্ট লিখে দুটো ফিগার লিখে দিলাম। নইলে আমি যদি ওপেনিং স্টেটমেন্ট আলাদা বানাতাম আর ক্লোজিং স্টেটমেন্ট আলাদা বানাতাম, তাহলে ফার্নিচার কথাটাকে দুবার লিখতে হতো দুটো স্টেটমেন্টে। টাইমটাকে সেভ করবার জন্য একই স্টেটমেন্টে দুটো কলাম থেকে দুটো বার করব, ওটা পরে দেখব। ওই জন্য এখানে লিখে দেবো বিফোর অ্যাডজাস্টমেন্ট। বিফোর অ্যাডজাস্টমেন্ট কথাটা মানে এখানে যত অ্যাসেটস লায়াবিলিটি নিচ্ছি অ্যাডজাস্টমেন্টের আগের ভ্যালু নিচ্ছি। স্টক দেওয়া আছে না? স্টক কত দেওয়া আছে? 2800 ওপেনিং, ক্লোজিং হচ্ছে কত? 3050। ডেটার্স অ্যাসেট তো, ডেটার্স ওপেনিং কত আছে? 2100, ক্লোজিং কত আছে? 3400। লিখে নিলাম। ক্যাশ, ক্যাশও তো অ্যাসেটস। ক্যাশের ওপেনিং কত আছে? 150, ক্লোজিং কত আছে? 200। ক্রেডিটার্স, স্যার ক্রেডিটার্স কিন্তু বিজনেসের লায়াবিলিটি। লায়াবিলিটির দিকে গিয়ে লিখছি ক্রেডিটার্স কত আছে? ওপেনিং 1750, ক্লোজিং কত আছে? 1900। বিল রিসিভেবল, অ্যাসেটস, অ্যাসেটস এ গিয়ে লিখলাম বিল রিসিভেবল। স্যার ওপেনিং এ নেই, ড্যাশ দিয়ে দেবো। ক্লোজিং এ কত আছে? 300 টাকা। লোন, লোন তো লায়াবিলিটি হয় বিজনেসের, ধরে নিচ্ছি লোন নিয়েছে। ওপেনিং আছে? নো স্যার। ক্লোজিং কত আছে? 500 টাকা। ইনভেস্টমেন্ট, অ্যাসেটস, ওপেনিং কত আছে? নেই। ক্লোজিং কত আছে? 1000। লিখে নিলাম স্যার। এবার ক্লোজ করছি। এখানে ব্যালেন্স আসবে, সেটাকে লিখছি ক্যাপিটাল। ওপেনিং এ যেটা বেরোবে ওপেনিং ক্যাপ, ক্লোজিং কলামে যেটা বেরোবে ক্লোজিং ক্যাপ। এবার আমি এগুলোকে অ্যাড করি। ওপেনিং এ দেখতে পাচ্ছি 200 প্লাস 2800 প্লাস 2100 প্লাস 150। স্যার ওপেনিং এর অ্যাসেট টোটাল হচ্ছে 5250। লিখে নিলাম এদিকে 5250, তার থেকে মাইনাস করছি 1750। তাহলে ওপেনিং ক্যাপিটালের ব্যালেন্স আসলো কত? 3500। দিস ইজ ইউর ওপেনিং। আর ক্লোজিং কলাম থেকে কি বেরোচ্ছে দেখ, 200 প্লাস 3050 প্লাস 3400 প্লাস 200 প্লাস 300 প্লাস 1000। ক্লোজিং ক্যাপিটালের টোটাল হচ্ছে 8150। সেটা আবার এদিকে লিখলাম 8150, তার থেকে বাদ দেব কত? 1900 মাইনাস 500। তার ব্যালেন্স আসছে কত? 5750 টাকা। তাহলে এটা তোমার কি বেরোলো? ওপেনিং ক্যাপ। এইটা বেরোলো কি? ক্লোজিং ক্যাপ। এটাই তোমার দরকার ছিল। এবার আমি প্রসিড করছি স্টেটমেন্ট অফ পিএল। এবার আমি লিখছি স্টেটমেন্ট অফ পিএল, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ফর দ্য ইয়ার এন্ডেড। বছর কবে শেষ হচ্ছে এখানে? 31st মার্চ 2023। স্যার একটা ফরম্যাট করা উচিত। পার্টিকুলার্স, অ্যামাউন্টের দুটো কলাম করছি বা একটা কলাম করি, ভিতরে ক্যালকুলেশন দেখিয়ে দেবো। তো প্রথমে কি লিখতে হয়? ক্লোজিং ক্যাপ। এই কুণাল বল, ক্লোজিং ক্যাপিটাল কত বার করেছি বলতো দেখি, দেখি চিনতে পারিস কি? How much is the closing capital? I have already calculated that. It's already ready. 5750। এই যে এই অ্যামাউন্টটা, this is the closing cap. So লিখে নিচ্ছি এটা, ক্লোজিং ক্যাপিটাল 5750। ঠিক আছে। এর সাথে কাকে যেন অ্যাড করতে হয়? ড্রয়িংস। করেছে ড্রয়িংস? কত আছে? 500। লেস করতে হয় কাকে?
করেছে? ফ্রেশ ক্যাপিটাল কিছু দিয়েছে বিজনেসে? ড্যাশ দিয়ে দেবো না। ওই ইনভেস্টমেন্ট কিন্তু ওটা মালিক ইনভেস্ট করেনি, বিজনেসের টাকা বাইরে ইনভেস্ট করা হয়েছে। দ্যাট ইজ নট প্রোপ্রাইটার্স ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস। তো এখান থেকে অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ বার করব। অ্যাডজাস্টেড ক্লোজিং ক্যাপ কত হবে? 5750 প্লাস 500, 6250। এখান থেকে বাদ দেবো কাকে? ওপেনিং ক্যাপিটাল। রকি বলতো ওপেনিং ক্যাপিটাল আমি বার করে রেখেছি। হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দ্য ওপেনিং ক্যাপ? 3500। এই যে বার করে রেখেছি স্যার, এদিকেরটা ওপেনিং, ওই যে ওপেনিং কলাম থেকে বেরিয়েছে ওটা, ওপরে দেখো ওপেনিং লেখা, তাই এটা ওপেনিং, এখানে ক্লোজিং লেখা, তাই এটা ক্লোজিং ক্যাপ। তাহলে 3500 আমি 6250 থেকে লেস করব। 6250 মাইনাস 3500, ব্যালেন্স আসছে কত? 2750। এটাকে আমি বলবো কি? গ্রস প্রফিট। দিস ইজ নট দ্য ফাইনাল প্রফিট। এটা ফাইনাল প্রফিট হতো যদি ডেপ্রিসিয়েশন না বলা থাকতো। এবার এখান থেকে আমাদের এই ডেপ্রিসিয়েশনটা লেস করতে হবে। লেস কার উপর ডেপ্রিসিয়েশন করতে বলেছে? ডেপ অন ফার্নিচার। এবার ফার্নিচারের ব্যালেন্স দেখো তো, ওপেনিং কত আছে আর ক্লোজিং কত আছে? স্যার ওপেনিং ও যা ছিল ক্লোজিং এ তাই আছে। তাহলে 200 এর উপর কত পার্সেন্ট করে দেবো? 10%। 200 এর 10% কত? 20 রুপিস। আর একটা কি করতে বলেছে না? প্রভিশন করতে বলেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট। আচ্ছা, প্রভিশনটা ডেটার্স এর ভ্যালুর উপর হয়, ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্সের উপর। অলওয়েজ রিমেম্বার, ইটস ক্যালকুলেটেড অন ক্লোজিং ব্যালেন্স অফ ডেটার্স। ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স কত আছে? 3400। দিস ইনটু কত পার্সেন্ট? 10%। তার মানে 340। তার লেস মানে উইদিন ব্র্যাকেটে রাখলাম। এটা করে কত আসছে? এটা 2750 মাইনাস 20 মাইনাস 340। আনসার দেখ তো, 2390 is the net profit. The net profit of the business 2390. দেখো আমার বিজনেসের প্রফিট কিন্তু ক্যালকুলেট হয়ে গেল, but not following the double entry system. This is called single entry system. So in a single entry system we calculate profit loss preparing a statement, that is statement of PL. কি করে করতে হয় স্যার? ক্লোজিং ক্যাপ, অ্যাড ড্রয়িংস, লেস ফ্রেশ ক্যাপ, অ্যাডজাস্টেড ক্লোজিং, লেস ওপেনিং, জিপি, এবার ডেপ্রিসিয়েশন, প্রভিশন, পিএল এর যত আইটেম সেগুলোকে লেস করলে আমরা নেট প্রফিটে পৌঁছে যাব। ক্লোজিং ক্যাপ, ওপেনিং ক্যাপ আমাকে রেডিমেড দিয়ে দেবে না, দিয়ে দিলে তো করতে হবে না। এই যে ওপরের যে ক্যালকুলেশনটা করেছি, এটা কখন প্রয়োজন? স্যার ইফ ক্লোজিং এন্ড ওপেনিং ক্যাপ ইজ নট গিভেন ডিরেক্টলি। যদি কোনো সামসে ওপেনিং ক্যাপ বলে দিল, যদি এই অ্যামাউন্টটা বলে দিত ওপেনিং ক্যাপ 3500, ক্লোজিং ক্যাপ 5750, তাহলে আমাকে আর এফার্ট দিয়ে এটা করতে হতো? নো নিড। বলেনি বলে এরকম স্টেটমেন্ট অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করে ওপেনিং ক্লোজিং বার করে দিতে হচ্ছে। তো এইভাবে স্টেটমেন্ট অফ পিএল তৈরি হয়। এরপরে ফাইনাল স্টেটমেন্ট যেটা করতে হবে, কিছুই না স্যার, সিম্পল। ফাইনাল স্টেটমেন্ট এখানে বলেনি, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি ফাইনাল স্টেটমেন্ট কি করে করতে হয়। অঙ্কে চাইনি। ফাইনাল স্টেটমেন্ট মানে ক্লোজিং ব্যালেন্স নিয়ে হবে। সো আমি এখানে দেখাচ্ছি ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। as at 31st March 2023। এদিকে লায়াবিলিটি, অ্যামাউন্ট, অ্যাসেটস, অ্যামাউন্ট। ওপরেরটা দেখে করতে পারি স্যার। এই যে ক্লোজিং ডেটের যে ইনফরমেশন গুলো আছে এগুলো নিয়ে ফাইনাল স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হবে, বাট এগুলো ছিল বিফোর অ্যাডজাস্টমেন্ট, আর ওখানে অ্যাডজাস্টমেন্টের এফেক্টটা দিতে হবে। যেমন ফার্নিচার কত লিখবো? ক্লোজিং ডেটে কত আছে ফার্নিচার? 200 টাকা। সো অ্যাসেটসে গিয়ে আমি লিখবো ফার্নিচার 200, কিন্তু তার থেকে বাদ দেবো কি? ডেপ্রিসিয়েশন 20 টাকা বাদ দেবো, হয়ে গেল কত? 180। নেক্সট কি আছে? স্টক। স্যার স্টকে তো কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই বসাবো। বলতো স্টক কত লিখবো কুনাল? বলো ফটাফট বলো, স্টক কত লিখবো? হাউ মাচ ইজ দ্য ক্লোজিং? 3050। হোয়াট ইজ দ্য নেক্সট? ডেটার্স
ডেটার্স কত লিখবো, কোনটা লিখবো, ওপেনিং না ক্লোজিং? 3400 এর থেকে একটা অ্যাডজাস্টমেন্ট হবে মাইনাস প্রভিশন। 340 ডাউটফুল ডেট প্রভিশন লেস হয়ে গেলে থাকে 3060। ক্যাশ চলে আসবে অ্যাজ ইট ইজ, ক্যাশে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। কত আছে ক্যাশ টাকা? 200। নেক্সট ক্রেডিটার্স, স্যার ক্রেডিটার্সও কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ক্রেডিটার্স অ্যাজ ইট ইজ রাখবো 1900। বিল রিসিভেবল অ্যাসেট কত আছে ক্লোজিং? 300 অ্যাজ ইট ইজ রাখলাম। লোন লায়াবিলিটি, ক্লোজিং এ লোন আছে, ইয়েস 500 লিখে দিলাম। ইনভেস্টমেন্ট অ্যাসেটস, স্যার অ্যাসেট সাইডে ইনভেস্টমেন্টও লিখে দিলাম, কত টাকা? 1000। এইবার যে কাজটা করতে হয়, এখানে প্রথমে ওপেনিং ক্যাপকে নিতে হয়, যেটা আমাদের 3500 টাকা ছিল, তাই না? তার সাথে প্লাস করব নেট প্রফিটকে। স্যার এখানে নেট প্রফিট আমরা স্টেটমেন্ট অফ পিএল এ বার করেছি না, যেমন ফাইনাল অ্যাকাউন্টসে করতাম, পিএল থেকে নেট প্রফিট ব্যালেন্স শিটে যেত, সেম থিং 2390। আর ড্রয়িংসটাকে এখানে কি করব? লেস করব। আরো বলে রাখি, ফ্রেশ ক্যাপিটাল থাকলে সেটাকে কিন্তু অ্যাড করতাম, বাট নেই বলে এখানে করতে পারছি না। ড্রয়িংস 500 টাকা, তাহলে এটা কত হচ্ছে? 3500 ছিল, তার সাথে নেট প্রফিট 2390, আর ড্রয়িংসটা মাইনাস করবো 500 টাকা। সো এটা হলো কত? 5390। এবার দেখো বোথ সাইড টোটাল করে অবশ্যই ইকুয়াল হবে। 5390 প্লাস 500 প্লাস 1900, টোটাল ইজ 7790। এদিকে দেখি 180 প্লাস 3050 প্লাস 3060 প্লাস 1500, তিনটে টোটাল করলে 7790। So this way you have to prepare the statement of PL and the final statement of affairs. যারা ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করে এসছো তাদের খুব ইজি লাগবে স্যার, বিকজ এই ফাইনাল স্টেটমেন্টে কিছুই না, ইটস অলমোস্ট সিমিলার টু ব্যালেন্স শিট, শুধু ক্লোজিং ব্যালেন্সকে প্লেস করা আর যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে যার সঙ্গে যে যায় তাকে বসিয়ে দেওয়া। ইভেন স্টেটমেন্ট অফ পিএল ভেরি ইজি স্যার, শুধু কতগুলো স্টেপ মাথায় রাখতে হবে, করে নাও কপিতে।